ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আমার নতুন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা শুধু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি, যে টিপস এবং ট্রিক্স গুলো আমাদের সবার জন্য খুবই বেশি প্রয়োজনীয় এবং যেটা আমাদের প্রতিদিনই কাজে লাগে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আশা রাখি আমার এই চ্যানেল আপনাদেরকে অনেক উপকৃত করতে পারবে। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেল দ্বারা আপনাদের কোনো উপকৃত হয় তবে আমি অনেক খুশি হব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার আজকের যে টিপসটা সেটা হলো অনলাইন কেনাকাটায় যেভাবে সতর্ক থাকবেন। অর্থাৎ আমরা যখন অনলাইনে কেনাকাটা করি ভিউয়ার্স, তখন আমাদের আমরা আমরা অনেক ধরনের প্রতারণার শিকার হয়ে যাই। তো আমরা কিভাবে প্রতারণা থেকে বাঁচবো? কারণ হলো ভিউয়ার্স, আমরা এখন আমাদের করোনা চলতেছে। তো এই করোনার সময় আমরা ঘরে থাকতে হয়। তো তখন আমাদেরকে অনেকে বাধ্য হয়ে অনলাইনে কেনাকাটা করতে হয়। তো অনলাইন কেনাকাটা করতে গিয়ে ভিউয়ার্স দেখা যায় যে আমাদের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে কার্ডের যে ব্যালেন্স গুলো আছে সেগুলোর কোনো হিসাব পাওয়া যায় না। অর্থাৎ এক ধরনের প্রতারক চক্র এই টাকাগুলোকে হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এর থেকে রক্ষা পেতে পারি। তো আমরা কিভাবে রক্ষা পাবো? তো সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, জাস্ট এখানে এমন কিছু না যে এটা অনেক বড় কিছু। জাস্ট এখানে কিছু টিপস ফলো করলে ভিউয়ার্স, আমরা সেফ মধ্যে আমাদের অনলাইন কেনাকাটা করতে পারবো। তাতে আমাদের কোনো আর সমস্যা হবে না। আমাদের কার্ড হ্যাক হবে না। আমাদের অ্যাকাউন্ট থেকে হ্যাঁ টাকা হারিয়ে যাবে না। তো ভিউয়ার্স, আমার যে প্রথম যে টিপসটা হলো সেটা হলো আমরা যে ব্রাউজারটি নিয়মিত আপডেট রাখুন। ভিউয়ার্স, আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, অর্থাৎ এই ব্রাউজ সাইটে দেখা যায় যে অনেক পুরাতন হয়ে থাকে, অনেক পুরাতন, কিন্তু আমরা এটাকে আপডেট করি না। এর কারণ হলো ভিউয়ার্স, আমরা যদি ব্রাউজারটাকে আপডেট না করি, হুম, যদি আপডেট না করি তাহলে দেখা যায় যে অনেক অনেক সাইটে যখন অনেক ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, হ্যাঁ, তখন দেখা যায় যে অনেক কুকিজ জমা হয়ে থাকে, যেখান থেকে অনেক তথ্য আছে যেগুলো মানে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে। তো ব্রাউজার যখন আপডেট করে রাখবেন, হ্যাঁ, তখন ব্রাউজারটা কি করে, তখন তাদের ডাটাগুলোকে আপডেট করার ফলে তারা হ্যাকাররা নতুন আপডেটকে আর ঢুকতে পারে না। তো ব্রাউজারটি সবসময় নিয়মিত আপডেট রাখবেন ভিউয়ার্স। ২ নম্বর যে টিপসটা হলো ভিউয়ার্স, যে ওয়েবসাইটের ডাটা এনক্রিপশন করে না, অর্থাৎ আহ, অর্থাৎ আমরা অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলোকে ডাটা এনক্রিপশন করে না। কারণ হলো ওই ওয়েবসাইট গুলোই কি করে তথ্যগুলো হ্যাকিং করে নিয়ে যায়। তো আপনারা অনেক ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলোতে দেখবেন যে এইচটিটিপিএস লেখা নেই, হ্যাঁ, অর্থাৎ এইচটিটিপিএস এর শেষে যদি এস লেখাটি দেখে নেবেন, হ্যাঁ। যদি দেখবেন যে আমরা অনেক ওয়েবসাইটে দেখবেন যে এইচটিটিপিএস টা পাবেন না, তখন এইচটিটিপিএস লেখাটা যদি দেখেন তখন ভাববেন যে এই ওয়েবসাইটটা ভালো এবং এটা ডাটা এনক্রিপশন করে, হ্যাঁ, ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখে এবং ডাটাগুলোকে হ্যাকিং হওয়ার থেকে বাঁচিয়ে দেয়। তো সবসময় এই জিনিসটা খেয়াল করে রাখবেন, খেয়াল করে রাখবেন। তো ভিউয়ার্স, আমার ৩ নম্বর যে টিপসটা হলো লোভনীয় কোনো ইমেইলে যাচাই বাছাই ছাড়া ক্লিক না করা, অর্থাৎ লেনদেন করা থেকে বিরত থাকা। অর্থাৎ আমাদের মেইলে অনেক ধরনের মেইল আসে যেটা আমরা অনেকটা যাচাই বাছাই না করেই আমরা হয়তো ক্লিক করি, অথবা এটা আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। কারণ হলো এই মেইলগুলো ছিল স্পাম। অর্থাৎ এই মেইলে ক্লিক করলেই অনেক তথ্য, হ্যাঁ, তাদের তাদের সার্ভারে চলে যায়। তখন তারা কি করে এই তথ্যগুলোকে হ্যাকিং করতে পারে। তো ভিউয়ার্স, মানে অনেক অপরিচিত কোনো মেইলে না প্রবেশ করাটাই অথবা না ক্লিক করাটাই ভালো, এবং অপরিচিত কোনো মেইলে লেনদেন না করাটাই ভালো। ভিউয়ার্স, ৪ নম্বর যে টিপসটা হলো লোভনীয় কোনো পপ আপে ক্লিক করা যাবে না এবং লেনদেন করা যাবে না। অর্থাৎ ভিউয়ার্স, আমরা অনেক ধরনের পপ আপ আছে যেগুলো আমরা আমরা যখন ব্রাউজার ওপেন করি, হ্যাঁ, তখন শো হয়, দেখা যায়। তো এগুলো এরা অনেক ধরনের লোভনীয় অফার দেয়।
তো অফার দেয়, এটা শুধুমাত্র একদম হ্যাকাররাই এই কাজটি করে। তো ভিউয়ার্স, এগুলোতে ভুলেও কখনো আপনি হ্যাঁ পপ আপে ক্লিক করবেন না, পপ আপে ক্লিক করবেন না এবং পপ আপের মাধ্যমে লেনদেন করবেন না। তো ভিউয়ার্স, আমার 5 নম্বর যে টিপসটি হলো সুখ্যাতি সম্পূর্ণ অনলাইন প্রতিষ্ঠান ছাড়া লেনদেন না করা। অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে, অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে তারা কি করে লেনদেন করে। তো এমন কোন অনেক অনেক ব্র্যান্ডের অনলাইন প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, যেমন অ্যামাজন, হ্যাঁ, এ এ ধরনের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো তাদের সাথে লেনদেন করলে কোনো সমস্যা হয় না। তো পরিচিত অনলাইন, পরিচিত অনলাইন প্রতিষ্ঠানে আপনি লেনদেন করুন। আর যেগুলো আপনি চিনেন না অথবা জানা নেই অথবা তেমন সুখ্যাতি নেই, সেগুলো থেকে বিরত থাকুন। ঠিক আছে, আমার 6 নম্বর যে টিপসটা হলো পাসওয়ার্ডের নম্বর, সিম্বল, ছোট বড় হাতের অক্ষর মিলে তৈরি করা। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইট ইমেইলের পাসওয়ার্ডটা তৈরি করব অথবা কোনো ওয়েবসাইটে যখন আমরা ইমেল দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করব, তখন অবশ্যই আমরা প্রথমে লেটার দিব অথবা নিয়মার্ক অক্ষর দিব অর্থাৎ সংখ্যা দিব এবং এখানে ক্যারেক্টার, এখানে এখানে এক্সট্রা ক্যারেক্টার দিতেই হবে। তো দেখুন, আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। তো আপনারা জাস্ট এইভাবে দিতে মানে এই ধরনের মানে আপনারা দিবেন তা না। আপনারা জাস্ট এইরকম ভাবে আপনারা মানে একটা ওয়েবসাইট একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এতে কি হবে ভিউয়ার্স, এখানে দেখুন যে এক্সক্লেমেটর এট দ্য রেট অফ এক্সক্লেমেটর চিহ্ন যদি কোনো পাসওয়ার্ডে থাকে তখন ডাটাগুলো অটোমেটিকলি এনক্রিপশন হয়ে যায়। তখন তখন হ্যাকাররা এই তথ্যগুলোকে আহ, তখন পাসওয়ার্ডের তথ্যগুলোকে হ্যাকাররা হ্যাকিং করতে পারে না। তো ভিউয়ার্স, অবশ্যই পাসওয়ার্ড, হ্যাঁ, আপনারা প্রথমে বড় হাতের অক্ষর দিবেন, তারপর সংখ্যা দিবেন, তারপর চিহ্ন দিবেন, দিয়ে করবেন। 7 নম্বর যেটা টিপসটা হলো ভিউয়ার্স, অর্থাৎ পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইন কেনাকাটা করা থেকে বিরত থাকা। ইমার্জেন্সিতে ভিপিএন ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমরা যখন কোনো পাবলিক ওয়াইফাই যাই, যখন কোনো সুপার শপ অথবা কোনো পাবলিক প্লেসে যাই, তখন এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এগুলো ব্যবহার না করাটাই ভালো ভিউয়ার্স, কারণ এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করার ফলে আহ, উম, অনেক তথ্যগুলা এখান থেকে হ্যাক হয়ে যায়। তো যদি খুব বেশি প্রয়োজন হয় তখন আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন। আমার 8 নম্বর যে টিপসটা হলো ভিউয়ার্স, ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করা ভালো। অর্থাৎ ভিউয়ার্স, আমরা যখন ব্যাংকে লেনদেন করি, হ্যাঁ, দুইভাবে লেনদেন করি, একটা হলো ডেবিট কার্ড, একটা হলো ক্রেডিট কার্ড। অর্থাৎ ডেবিট কার্ডে কি হয়, ডেবিট কার্ডে আমরা ধরেন টাকা জমা রাখি এবং টাকা উঠাই, হ্যাঁ। তো ডেবিট কার্ডের লেনদেন কোনো সময়ই করবেন না ভিউয়ার্স, হ্যাঁ। ডেবিট কার্ড অনলাইনে কখনো কোনো সময় ডেবিট কার্ড দিয়ে লেনদেন করবেন না, কারণ যদি কোনো সময় আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তখন আপনার ডেবিট কার্ডে যত টাকা থাকবে সব না হ্যাকাররা নিয়ে যাবে। তো সবসময় অনলাইনে কেনাকাটা করতে হলে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। তো ক্রেডিট কার্ড ব্যবহার করার পরে যে সুবিধাটা হলো, ক্রেডিট কার্ডে একটা লিমিট দেওয়া থাকে। যেমন ধরেন একটা লিমিট পর্যন্ত লেনদেন করা যায়। তো যার ফলে হ্যাকাররা আপনার অতিরিক্ত যদি কখনো হ্যাক হয়েও যায়, তো আপনার অতিরিক্ত টাকা তারা নিতে পারবে না। তো সবসময় ক্রেডিট কার্ড ব্যবহার করবেন ভিউয়ার্স। আবার ৯ নম্বর যে স্টেপস হলো ভিউয়ার্স, ফিশিং সাইট ব্যবহার করা থেকে দূরে থাকুন। অর্থাৎ লেনদেন করার আগে ওয়েবসাইটটি ভালো করে লক্ষ্য করে দেখুন যে লগইন করার ইমেইল, পাসওয়ার্ড ও অতিরিক্ত তথ্য চায় কিনা। ভিউয়ার্স, আমরা ফিশিং অনেক ওয়েবসাইট আছে যেগুলা মানে অবিকল আর একটা ওয়েবসাইটের মতনই। যেমন ধরুন একটা ফেসবুকের মতনই আরেকটা ওয়েবসাইট, হ্যাঁ, ক্রিয়েট করা হয়, হ্যাঁ, যেগুলো যেগুলোতে আপনার এখানে লগ ইন করতে গেলে আপনার ইমেল লাগে, পাসওয়ার্ড লাগে এবং অতিরিক্ত অনেক তথ্য চায়। তো এইগুলা থেকে আপনি বিরত থাকবেন ভিউয়ার্স। অর্থাৎ আপনি ফেসবুকই ব্যবহার করেন, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। অর্থাৎ ফেসবুকে আপনি ব্যবহার করেন, তো facebook.com থেকে আপনি, হ্যাঁ, কি করবেন, লগ ইন করবেন। আবার যদি ফেসবুকের সাথে যদি দেখেন যে ফেসবুকস লেখা থাকে, তখন আপনি কখনো কোনো সময়, হ্যাঁ, হ্যাঁ, ইমেলে পাসওয়ার্ড লগ ইন করবেন না, কারণ আপনার এটা একটা ফিশিং সাইট। তো ফিশিং সাইট থেকে অবশ্যই বিরত থাকবেন ভিউয়ার্স। তো 10 নম্বর যে টিপসটা হলো ভিউয়ার্স, ওয়েবসাইটে লেনদেন করেছেন
তারা আপনার ডাটা কতটুকু নিরাপদে রাখবে সেদিকে লক্ষ্য রাখুন এবং সচেতন। অর্থাৎ ভিউয়ার্স, যদি আপনি পরিচিত কোনো ওয়েবসাইট থেকে লেনদেন করেন, তখন আপনার একটা বিশ্বাস থাকবে যে এই ওয়েবসাইটে নিরাপদ, হ্যাঁ, এই ওয়েবসাইটে নিরাপদভাবে লেনদেন করা যাবে। তো ভিউয়ার্স, যখনই লেনদেন করবেন তখন একটা পরিচিত ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করবেন, অপরিচিত কোনো ওয়েবসাইটে লেনদেন করবেন না। ভিউয়ার্স, আমার 11 নম্বর যে টিপসটা হলো ক্রেডিট কার্ড বিল ও ব্যাংক স্টেটমেন্ট লক্ষ্য রাখুন। অর্থাৎ ভিউয়ার্স, আমরা যখন লেনদেন করি তখন ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন করি, হ্যাঁ, তখন দেখা যায় যে আমরা যদি হ্যাক হয়ে যায় তখন আপনি কি করবেন, তখন আপনার ক্রেডিট কার্ডে অতিরিক্ত টাকা কেটে যাবে। তখন সেই জন্য আপনি মাঝে মাঝে ফলো আপ করবেন, হ্যাঁ, ব্যাংক থেকে স্টেটমেন্ট নেবেন, নিয়ে আপনি দেখবেন যে আপনার ক্রেডিট কার্ডের যে পরিমাণ, যে টাকা টাকার কথা ছিল সেই টাকাটা আছে কিনা। অর্থাৎ এতে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কি সেফ আছে, নাকি হ্যাক হয়ে আপনার টাকাগুলা অন্য কেউ তুলে নিয়ে যাচ্ছে। তো সবসময় ব্যাংক স্টেটমেন্টটা ফলো করবেন ভিউয়ার্স ক্রেডিট কার্ডের। 12 নম্বর যে টিপসটা হলো ভিউয়ার্স, নিজের ডিভাইসটিকে ম্যালওয়্যার মুক্ত রাখার জন্য ভালো একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। অর্থাৎ ভিউয়ার্স, আমরা যদি আমরা যে কম্পিউটার ব্যবহার করি, যে ল্যাপটপ ব্যবহার করি, যে ডিভাইসটা ব্যবহার করি, যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি অনলাইনে কেনাকাটা করতে হয় তবে অবশ্যই আমরা একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। কারণ অ্যান্টিভাইরাস কি করে, অনেক ম্যালওয়্যার সাইট আছে যেগুলাকে আপনার যেগুলাকে হ্যাক করে নিয়ে যায়, হ্যাঁ, হ্যাকিং সাইট। তো এগুলো থেকে আপনাকে বাঁচিয়ে দিবে ভিউয়ার্স। হ্যাঁ, তো অবশ্যই আপনি কম্পিউটারে, ল্যাপটপে অথবা কোনো আপনার মোবাইল ডিভাইসে যদি আপনি অনলাইনে লেনদেন করেন তবে অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন। এতে আপনার অনেক নিরাপদভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো হ্যাকিং সাইট, হ্যাঁ, আপনার তথ্যগুলোকে, হ্যাঁ, চুরি করে নিয়ে যেতে পারবে না। তো ভিউয়ার্স, আমার 13 নম্বর যে টিপসটি হলো কেনাকাটার পর আপনি একটি ফেরত মেইল পাবেন, সেটি চেক করুন। অর্থাৎ ভিউয়ার্স, আপনি যখন কেনাকাটা করলেন তখন একটা মেইল পাবেন। তো মেইলটি পাওয়ার পর আপনি চেক করে দেখবেন যে আপনার যে ডাটা, যে আপনার, হ্যাঁ, আপনার কর্পোরেশন কোনো মেইল ওরা রিটার্ন করেছে কিনা। যদি কর্পোরেশন মেইল রিটার্ন করে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার লেনদেনটা সঠিক আছে। আর যদি কর্পোরেশন মেইলটাকে আপনাকে রিটার্ন না করে ভিউয়ার্স, হ্যাঁ, যদি এবং না করে অথবা আপনাকে আপনাকে অন্য একটা সাইট থেকে আপনাকে মেইল পাঠানো হয় কেনাকাটার পরে, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো অবশ্যই আপনি যখন লেনদেন করবেন তখন অবশ্যই আপনি মেইলটা পাবেন, হ্যাঁ, মেইলটাকে আপনি চেক করুন। চেক করে দেখুন যে আপনি যে ওয়েবসাইট থেকে লেনদেন করেছেন সেই ওয়েবসাইটের থেকে আপনাকে কর্পোরেশন মেইল পাঠানো হয়েছে কিনা, অথবা হুম না অন্য কোনো সাইট থেকে আপনাকে হ্যাঁ, কর্পোরেশনের মেইল পাঠানো হয়েছে, সেটা অবশ্যই চেক করবেন। তো ভিউয়ার্স, আমি অনলাইন কেনাকাটা কিভাবে সতর্ক থাকবেন এ বিষয়ে আমি 13টা টিপস, হ্যাঁ, এখানে দিয়েছি ভিউয়ার্স। হ্যাঁ, তো ভিউয়ার্স ভিউয়ার্স যদি আমার এই টিপসটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং একটা কানেক্টিভিটির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আশা রাখি সবাই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আপনাদের বিন্দুমাত্র উপকারিত হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনার পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, প্লিজ প্লিজ একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।